আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৬-এর খেলাধুলা। এই খেলাধুলা অংশটির মধ্যে সাবটপিক রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট, সচিনকে হারিয়ে কোহলি, সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ, গ্লোব সকার অ্যাওয়ার্ড 2025, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, ফিরে দেখা ২০২৫, ক্রীড়াসূচি ২০২৬, ১৫ বছরে সাদা পোশাকে খাজার বিশেষ সাফল্য, ঢাকায় বিশ্বকাপ ট্রফি এবং ১০ম টি-20 বিশ্বকাপ ২০২৬। এবার পড়ছি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। আয়োজন ১৬তম। আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি). সময়কাল ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬। স্বাগতিক জিম্বাবুয়ে ও নামিবিয়া। ভেন্যু ৩টি, ২টি দেশে। অংশগ্রহণকারী দল ১৬টি, মোট ম্যাচ ৪১টি। গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ সি-তে ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। গ্রুপ ডি-তে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। কে কতবার চ্যাম্পিয়ন? ভারত ৫ বার, অস্ট্রেলিয়া ৪ বার, পাকিস্তান ২ বার, বাংলাদেশ ১ বার, দক্ষিণ আফ্রিকা ১ বার, ওয়েস্ট ইন্ডিজ ১ বার এবং ইংল্যান্ড ১ বার। এবার পড়ছি আফ্রিকান নেশনস কাপ। আয়োজন ৩৫তম। আয়োজক কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (CAF). সময়কাল ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৮ জানুয়ারি ২০২৬। স্বাগতিক মরক্কো। ভেন্যু ৯টি, ৬টি শহরের। অংশগ্রহণকারী ২৪টি দল, মোট ম্যাচ ৫২টি। চ্যাম্পিয়ন সেনেগাল দ্বিতীয়বার। রানার্স আপ মরক্কো। সেরা খেলোয়াড় সাদিও মানে সেনেগালের। সেরা গোলরক্ষক ইয়াসিন বোনো মরক্কোর। সর্বোচ্চ গোলদাতা ব্রাহিম দিয়াজ মরক্কোর ৫টি। ফেয়ার প্লে ট্রফি মরক্কো। এবার পড়ছি সচিনকে ছাড়িয়ে কোহলি। ১১ জানুয়ারি ২০২৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড করেন বিরাট কোহলি। ভাদোদারায় ৯৩ রানের ইনিংস খেলার পথে স্পর্শ করেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রানের মাইলফলক, যা কিনা দ্রুততম। ফলে ভেঙে দেন ভারতের লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড, দ্রুততম ২৮,০০০ রান। বিরাট কোহলি ৬২৪ ইনিংস, সচিন টেন্ডুলকার ৬৪৪ ইনিংস, কুমার সাঙ্গাকারা ৬৬৬ ইনিংস। সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অভিষেক হয় তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনের। প্রথম আসরে তিনি আলো ছড়ান। ৯ জানুয়ারি ২০২৬ সালে এই বাংলাদেশি তারকা ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন, ভেঙে দেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশে সবচেয়ে বেশি উইকেট ছিল সাকিবের। তিনি ৬ ম্যাচে ৯টি উইকেট নেন। এবার পড়ছি গ্লোব সকার অ্যাওয়ার্ডস 2025। প্রতি বছর দুবাইয়ে অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ডস। এখানে বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়, কোচ, ক্লাব, এজেন্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২৮ ডিসেম্বর ২০২৫ সালে এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয় দুবাইয়ের অত্যাধুনিক দ্য রয়্যাল পাম হোটেলে। ১৬তম আসরের বিজয়ীদের তালিকা: বর্ষসেরা খেলোয়াড় পুরুষ উসমান দেমবেলে, PSG। মহিলাদের আইতানা বোনমাতি, বার্সেলোনার। বর্ষসেরা ক্লাব: পুরুষদের PSG এবং মহিলাদের বার্সেলোনা। বর্ষসেরা কোচ: লুইস এনরিকে, PSG। বর্ষসেরা মিডফিল্ডার: ভিতিনিয়া, PSG। বর্ষসেরা ফরওয়ার্ড: লামিন ইয়ামাল, বার্সেলোনার। উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে, PSG। বর্ষসেরা এজেন্ট: হোর্হে মেন্দেস। বর্ষসেরা স্পোর্টিং ডিরেক্টর: লুইস ক্যাম্পোস, PSG। বর্ষসেরা স্পোর্টস প্রেসিডেন্ট: নাসের আল খেলাইফি, PSG। মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো, আল নাসর ক্লাবের।
বর্ষসেরা কন্টেন্ট ক্রিয়েটর বিলাল হালাল। বর্ষসেরা একাডেমি রাইট টু ড্রিম। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিদেতোশি নাতাকা ও আন্দ্রেস ইনিয়েস্তা। বর্ষসেরা ব্র্যান্ডিং লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব। বর্ষসেরা মেন্টাল কোচ নিকোলেটা রোমানাজ্জি। বর্ষসেরা জাতীয় দল পর্তুগাল। বর্ষসেরা স্পোর্টিং কামব্যাক পল পগবা। এবার পড়ছি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ। আয়োজন দ্বাদশ। আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC। সময়কাল 12 থেকে 21 ডিসেম্বর 2025। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ভেন্যু দুবাই। অংশগ্রহণকারী দল 8টি। মোট ম্যাচ 15টি। চ্যাম্পিয়ন পাকিস্তান দ্বিতীয়বারের মতো। রানার্স আপ ভারত। সেরা খেলোয়াড় সামির মিনহাজ পাকিস্তানের। সর্বোচ্চ রান সামির মিনহাজ পাকিস্তানের 471 রান তার। সর্বোচ্চ উইকেট দীপেশ দেবেন্দ্রনাথ ভারতের 14টি। এবার পড়ছি ফিরে দেখা 2025। টেস্টে সবচেয়ে বেশি রান 983 শুভমান গিলের, যিনি ভারতের। সবচেয়ে বেশি উইকেট 55 মিচেল স্টার্কের, অস্ট্রেলিয়ার। ওয়ানডেতে সবচেয়ে বেশি রান 808 জো রুটের, ইংল্যান্ডের। সবচেয়ে বেশি উইকেট 31 ম্যাট হেনরির, নিউজিল্যান্ডের। টি-20তে সবচেয়ে বেশি রান 1488 করণবীর সিংয়ের, যিনি অস্ট্রেলিয়ার। সবচেয়ে বেশি উইকেট 63 আলী দাউদের, বাহরাইনের। মুশফিকের 100তম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে 100 ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে মুশফিক। টেস্ট বোলিং সিংহাসনে তাইজুল, 250 উইকেট। আগের রেকর্ড ছিল 246। সাকিব আল হাসানকে পিছনে ফেলে 250 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে অন্যতম উচ্চতায় নাম লেখালেন তাইজুল ইসলাম। তাসকিন ঝলক। বিপিএলের শেষ আসরে 25 উইকেট নেন তাসকিন। কোনো মৌসুমে যে কোনো বোলারের জন্য এটাই সর্বোচ্চ। টি-20তে তামজিদ। টি-20তে কোনো বাংলাদেশি ব্যাটারের এক বছরে 775 রান হলো এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রান। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। মার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারত সেপ্টেম্বরে পাকিস্তানকে হারিয়ে জেতে টি-20 এশিয়া কাপ। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। 26 ডিসেম্বর আন্তর্জাতিক টি-20তে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন ভুটানের সোনাম ইয়েশি। এবার পড়ছি ক্রীড়া সূচি। ইভেন্ট টি-20 বিশ্বকাপ পুরুষ। স্বাগতিক ভারত শ্রীলঙ্কা। সময়কাল 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ। ইভেন্ট নারী এশিয়ান বিশ্বকাপ। স্বাগতিক অস্ট্রেলিয়া। সময়কাল 1 থেকে 21 মার্চ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। স্বাগতিক হাঙ্গেরি। সময়কাল 30 মে। বিশ্বকাপ ফুটবল। স্বাগতিক কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। সময়কাল 11 জুন থেকে 19 জুলাই। নারী টি-20 বিশ্বকাপ। স্বাগতিক ইংল্যান্ড। সময়কাল 12 জুন থেকে 5 জুলাই। এশিয়ান গেমস। স্বাগতিক জাপান। সময়কাল 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর। এবার পড়ছি 15 বছরের সাদা পোশাকে খাজার বিশেষ সাফল্য। টেস্ট 88টি, রান 6229টি, গড় 42.95, 50 28টি, ইনিংস 159টি, সর্বোচ্চ 232টি, সেঞ্চুরি 16টি। 2015 সালে ব্রিসবেন প্রথম সেঞ্চুরি 174-এ নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইনিংসের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের আগমনের বার্তা দেন খাজা। 2018 সালে দুবাই ম্যারাথন ইনিংসে 141 করার মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে 8 ঘন্টারও বেশি সময় ধরে ব্যাটিং করে দলকে বাঁচান তিনি। 2023 সালে বার্মিংহাম মাস্টার ক্লাস 14 ও 65-তে 2 ইনিংসে লড়াকু ব্যাটিং ছিল ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাশেজ জয়ের মূল ভিত্তি। 2025 সালে গলে ডাবল সেঞ্চুরি 23-এ শ্রীলঙ্কার স্পিন আক্রমণের বিপক্ষে ক্যারিয়ারের সর্বোচ্চ রানের টেস্টে ইনিংসে খেলেন। এবার পড়ছি ঢাকায় বিশ্বকাপ ট্রফি। 2002, 2013 আর 2022 সালের পর চতুর্থবারের মতো বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি।
2006 সাল থেকে প্রতিটি বিশ্বকাপের আগে ট্রফিটি বিশ্ব ভ্রমণে বের হয়। 2026 সালে বিশ্বকাপে ট্রফি ট্যুর শুরু হয় 3 জানুয়ারি 2026 সালে সৌদি আরব থেকে। 150 দিনের এই দীর্ঘ সফর শেষ হবে মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে, যেখানে 12 জুন বসবে আগামী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। 14 জানুয়ারি 2026 সালে বেশ কয়েকটি দেশ ঘুরে এবার তা পৌঁছায় ঢাকায়। রাজধানীর রেডিস ব্লু হোটেলে ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হয়। সন্ধ্যা পর্যন্ত ছিল ভক্তদের দেখার জন্য সুযোগ। সব মিলিয়ে 1200 জন ট্রফিটা দেখার সুযোগ পান। এর মধ্যে 700 জন কোকাকোলার ক্যাম্পেইন বিজয়ী আর বাকিরা আমন্ত্রিত অতিথি। এখনও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হয়নি বাংলাদেশের। ট্রফির সঙ্গে ফিফার প্রতিনিধি হয়ে ঢাকায় আসেন বিশ্বকাপ বিজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। এখন পড়ছে 10ম টি-20 বিশ্বকাপ 2026। আয়োজন 10ম, আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। সময়কাল 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। স্বাগতিক ভারত এবং শ্রীলঙ্কা। ভেন্যু 8টি, ভারতের যেখানে 5টি এবং শ্রীলঙ্কার 3টি। অংশগ্রহণকারী দল 20টি, মোট ম্যাচ 55টি। উদ্বোধনী ম্যাচ নেদারল্যান্ডস এবং পাকিস্তানের মধ্যকার। এবার পড়ছে অংশগ্রহণকারী দল। গ্রুপ এ ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস। গ্রুপ বি শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে। গ্রুপ সি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি। গ্রুপ ডি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ। এবার পড়ছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ। সর্বোচ্চ রান 181/7 20 ওভারে। বিপক্ষ পাপুয়া নিউ গিনি, মাস্কট 2021-এ। সর্বনিম্ন রান 70/10 15.4 ওভারে। বিপক্ষ নিউজিল্যান্ড, ইডেন গার্ডেন 2016। সর্বাধিক রান সাকিব আল হাসান 43 ম্যাচে 853 রান 2007 থেকে 2024-এর মধ্যে। ব্যক্তিগত সর্বোচ্চ রান 103 তামিম ইকবাল, বিপক্ষ ওমান, ধর্মশালা 2016-তে। সর্বাধিক উইকেট সাকিব আল হাসান 43টি ম্যাচে 50টি 2007 থেকে 2024-এর মধ্যে। সেরা বোলিং 5/22 মুস্তাফিজুর রহমান, বিপক্ষ নিউজিল্যান্ড, ইডেন গার্ডেন 2016 সালে। সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় সাকিব আল হাসান 43 ম্যাচ 2007 থেকে 2024। এবার পড়ছি রোল অফ অনার। আসর 2007, চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ পাকিস্তান। আসর 2009, চ্যাম্পিয়ন পাকিস্তান, রানার্স আপ শ্রীলঙ্কা। আসর 2010, চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স আপ অস্ট্রেলিয়া। আসর 2012, চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, রানার্স আপ শ্রীলঙ্কা। আসর 2014, চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, রানার্স আপ ভারত। আসর 2016, চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, রানার্স আপ ইংল্যান্ড। আসর 2021, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড। আসর 2022, চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স আপ পাকিস্তান। আসর 2024, চ্যাম্পিয়ন ভারত এবং রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। এবার পড়ছে আপ টু ডেট রেকর্ড। সর্বোচ্চ দলীয় রান শ্রীলঙ্কা 260/6 2007 সালে, বিপক্ষ কেনিয়া। সর্বনিম্ন দলীয় রান উগান্ডা 29 2024 সালে, বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের। সর্বাধিক ব্যক্তিগত রান বিরাট কোহলি ভারতের 2012 থেকে 2024-এ 35 ম্যাচে 1292টি। এক টুর্নামেন্টে সর্বাধিক রান বিরাট কোহলি ভারতের 6 ম্যাচে 319 রান 2014-তে। ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান 123 58 বলে ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডের, বিপক্ষ বাংলাদেশ 2012-তে। সর্বাধিক উইকেট সাকিব আল হাসান বাংলাদেশের 43টি ম্যাচে 50টি 2007 থেকে 2024-এ। এক টুর্নামেন্টে সর্বাধিক উইকেট ফজল হক ফারুকী আফগানিস্তানের 8 ম্যাচে 17টি 2024 সালের। সেরা বোলিং অজন্তা মেন্ডিস শ্রীলঙ্কার 6/8 বিপক্ষ জিম্বাবুয়ে 2012। সর্বাধিক ক্যাচ ফিল্ডার হিসেবে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার 41টি ম্যাচে 25টি 2009 থেকে 2024। মোট সেঞ্চুরি 11টি 2007 থেকে 2024। সর্বাধিক সেঞ্চুরি ক্রিস গেইল
ওয়েস্ট ইন্ডিজের 2টি। সর্বাধিক ছক্কা ক্রিস গেল, ওয়েস্ট ইন্ডিজের 63টি 2007 থেকে 2021। সর্বাধিক ম্যাচ বিজয়ী দল ভারত 35টি 2007 থেকে 2024। সর্বাধিক ম্যাচ হারা দল বাংলাদেশ 32টি 2007 থেকে 2024। সর্বাধিক ম্যাচ রোহিত শর্মা ভারতের 47টি 2007 থেকে 2024। সর্বাধিক বেশি ডিসমিসাল MS ধোনি ভারতের 32টি 2007 থেকে 2016। এবার পড়ছি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। লিটন দাস অধিনায়ক হিসেবে, যার ম্যাচ 120 রান 2655। সাইফ হাসান ম্যাচ 21 রান 443। তানজিদ হাসান ম্যাচ 45 রান 1120। পারভেজ হোসেন ম্যাচ 30 রান 607। তাওহিদ হৃদয় ম্যাচ 57 রান 1177। শামীম হোসেন ম্যাচ 47 রান 579। নুরুল হোসেন সোহান ম্যাচ 55 রান 570। মাহেদী হাসান ম্যাচ 70 উইকেট 68। রিশাদ হোসেন ম্যাচ 55 উইকেট 71। নাসুম আহমেদ ম্যাচ 49 উইকেট 49। মুস্তাফিজুর রহমান ম্যাচ 126 উইকেট 158। তানজিম হাসান ম্যাচ 40 উইকেট 47। তাসকিন আহমেদ ম্যাচ 86 উইকেট 106। সাইফুদ্দিন ম্যাচ 47 উইকেট 52। শরীফুল ইসলাম ম্যাচ 59 উইকেট 63। এখন পড়ছি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটি পৃষ্ঠার সর্বশেষ নিচে দেওয়া এক লাইনে কিছু তথ্য। পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত নাইজেরিয়া। নাইজেরিয়া শব্দটি নাইজার নদী থেকে এসেছে। নাইজেরিয়ার রাষ্ট্রীয় নাম ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া। আয়তনের বিচারে নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের 14তম দেশ। নাইজেরিয়ার রাজধানী আবুজা। নাইজেরিয়ার অফিসিয়াল ভাষা ইংরেজি। নাইজেরিয়ার মুদ্রা নাইজেরিয়ান নাইরা। নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ নাইজেরিয়া CBN। নাইজেরিয়ার সরকার ব্যবস্থা প্রেসিডেন্ট শাসিত। নাইজেরিয়ার আসনসভা 2 কক্ষ বিশিষ্ট। নাইজেরিয়ার আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। নাইজেরিয়ার নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, অলসো কল্ড গ্রিন চেম্বার। নাইজেরিয়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর সদস্য 360 জন। নাইজেরিয়ার উচ্চকক্ষের নাম সিনেট। নাইজেরিয়ার অর্থনীতি মূলত খনিজ তেল, পেট্রোলিয়াম উৎপাদন, বাণিজ্য ও কৃষি নির্ভর। নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম খনিজ তেল উৎপাদনকারী রাষ্ট্র। নাইজেরিয়ায় প্রথম খনিজ তেল উৎপাদিত হয় 1956 সালে। নাইজেরিয়া OPEC এর সদস্যপদ লাভ করে 1971 সালে। বিশাল জনসংখ্যা ও অর্থনীতির কারণে আফ্রিকার দানব নামে অভিহিত করা হয় নাইজেরিয়াকে। পশ্চিম আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র নাইজার। নাইজার শব্দটি এসেছে নাইজার নদী থেকে। নাইজার আফ্রিকার অন্যতম মুসলিম প্রধান দেশ। নাইজার উত্তর আফ্রিকার বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র। নাইজারের রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ দ্য নাইজার। নাইজারের রাজধানী ও বৃহত্তম শহর নিয়ামে। নাইজারের অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ। নাইজারের সর্বশেষ সামরিক অভ্যুত্থান ঘটে 26 জুলাই 2023 সালে। প্রেসিডেন্ট হিসেবে সেনাপ্রধান আব্দুর রহমান চিয়ানি দায়িত্ব গ্রহণ করেন 26 মার্চ 2025 সালে এবং নাইজারের প্রথম প্রেসিডেন্ট হামানি দৌরি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন 15 এপ্রিল 1974 সালে। আজ শেষ হলো কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2026। আমাদের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2026 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।